আল্লামা ডাক্তার ওসিউল্লাহ আব্বাস উর্দুর ভালো দায়ী আলেম এবং উম্মুল কোরা মক্কা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র প্রফেসর, বৃদ্ধ মানুষ। তিনি মসজিদে হারামে আবু ওমর ফজলে হক যেই জায়গাটা দর্শ দিতেন সেই জায়গায় উর্দুতে দর্শ দেন। উনি হচ্ছেন সহি আকিদার মানুষ, যিনি উর্দুতে দর্শ দেন আপনার মসজিদে হারামে, কাবা শরীফের ওই মাতাফে, ওই যে নিচু জায়গাটা, ওখানে তার চেয়ার পাবেন, একটা জায়গায় কুরসি আছে। কোনোদিন যদি ইচ্ছা করেন তো সেদিকে গিয়ে দেখতে পারবেন আপনি। তো উনি ওনার বক্তব্যটা এসছে, ওনার বক্তব্যটা ইন্টারনেটে এসছে। তিনি বলেছেন যে মালিক আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন মক্কায় নিজের ক্ষমতা পেলেন তখন ওলামাদের সাথে মশওয়ারা করলেন যে এখানে যে বহু বিদাত রয়েছে, বহু ভুলগুলি রয়েছে বা সুন্নতের খেলাফ কাজ রয়েছে, সেগুলি সম্পর্কে কী করা যায়। প্রথম কথা, আগে থেকেই চেষ্টা চলছিল যে এখানকার প্রথম শিরক ওঠানো যাক। সুতরাং কবরের ওপর যে গম্বুজ বানানো আর কবর পূজা হচ্ছে, এগুলোকে তো একেবারে সমূলে বিনাশ করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরের ওপর গম্বুজ এবং পূজা হচ্ছে, সাহাবায়ে কেরাম কবরদের ওপর গম্বুজ আর পূজা হচ্ছে, একটিও আছে? আল মুআল্লা কবরস্থানে গিয়ে দেখেন, আর মদিনার বাকি কবরস্থানে দেখেন, পাবেন কোথাও শিরকের আস্থানা? পাকা কবর, উঁচা কবর পাবেন? নেই, আলহামদুলিল্লাহ। তাহলে শিরকে উৎখাত করে, যেটা ফরজ, প্রথম ফরজ ওইটা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা দেখলেন যে এখানে 4 মুসাল্লা, 4 মযহাবের লোকেরা 4 বারে নামাজ পড়ে। জানেন না? জানেন না এই ঘটনা? দীর্ঘ 800 বছর ধরে মুসলিম উম্মাতের বিদাতি ওলামারা এক ইসলামকে কাবা ঘরেও 4 ভাগে বিভক্ত করেছে। আমার অনেক পুরাতন একটা আলোচনা আছে মযহাবের অনিষ্ট সম্পর্কে, মযহাবের বা মযহাবী গোঁড়ামির অনিষ্ট, তকলিদের অনিষ্ট। তার একটা দিক হচ্ছে যে কাবা ঘরকে 4 ভাগে বিভক্ত করেছিল। যখন শাফিঈরা নামাজ পড়তো 3 মযহাবধারীরা তাকাইতো, আমাদের ইমাম নামাজ পড়াই না। যখন মালিকিরা নামাজ পড়াইতো 3 মযহাবের লোকেরা তাকাইতো। যখন হাম্বলি নামাজ পড়াইতো 3 মযহাবের লোকেরা, হানাফিরা আলাদা নামাজ পড়তো। এইভাবে আলাদা আলাদা নামাজ হইত। কত খারাপ দৃশ্য! এই দৃশ্য দেখে কাফির, ইহুদি, হিন্দু, নাসারা তো হাসবে, লজ্জা পাবে। এ মুসলমান হে জিনে দেখ কে শর্মা ইহুদ, লজ্জা পাবে। আরে কি করেছে রে? এরা কাবা ঘরকে ভাগ করে নিয়েছে, ভাগ বন্টন করে নিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটাকে রাতের অন্ধকারে আমাদের একজন শেখ, মুর্শিদাবাদের মানুষ, আল্লামা নসরতুল্লাহ সাহেব, মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব, মদিনায় এখনো বেঁচে আছেন আর শুনেছি অসুস্থ আছেন, সাফাউল্লাহ। তার বাড়িতে আমি ছাত্র জীবনে খুব যেতাম। আর 3 জন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন মক্কা মদিনায়, তার একজন তিনি। মদিনা পড়ে তারা 3 জনে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছেন, তার মধ্যে একজন মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব। তিনি বলছেন যে এই ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম এখানে মক্কাতে। বল ছাত্র জীবন, রাতের অন্ধকারে হঠাৎ করে রাত 1টা-2টোর সময় যে মেহরাব, তো 4 মেহরাব ছিল কিন্তু 4 দিকে, হ্যাঁ, শুধু একদিকে নামাজ হতো না। এইদিকে মেহরাব, হানাফি মেহরাব, ওইটা শাফি মেহরাব, ওইদিকে মালিকি মেহরাব, ওইদিকে হাম্বলি মেহরাব। হ্যাঁ, এইভাবে মানে হানাফিরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, ওদের মেহরাবটা ছিল একজন জাঁকজমকপূর্ণ, আর অন্যগুলি একটু দুর্বল ছিল, কারণ ওরা তো কম, ওরা সংখ্যায়। তো এই মেহরাবগুলি রাতের অন্ধকার রাতারাতি ভেঙে সাফ করে একেবারে ক্লিন করে সকালবেলা ফজরের লোক নামাজ, আরে গেল কোথায়? আরে গেল হানফি মেহরাব কোথায় গেল? সাফি কোথায় গেল? মালিকি বলছে মালিকি, আমাদের মেহরাব কোথায় গেল? কিচ্ছু নেই। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে ইমামতি করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। অধিকাংশ সময় ফজর নামাজ মাকামে ইব্রাহিম পড়ায় না ইমাম সাহেবরা, দাঁড়ায় না, ব্যাস। দেখেন এতগুলি কুসংস্কার, এতগুলি গুমরাহি আর এতগুলি বিদাতকে উৎখাত করা হচ্ছে। তারপরে ওসিউল্লাহ সাহেব আলোচনা করেছেন যে মালিক আবদুল রহমতুল্লাহ আলাই এই হারমাইন শরীফাইনে অর্থাৎ মক্কা মদিনার এই 2 মসজিদেও 20 রাকাত তারাবি উঠিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, যে এটা উঠিয়ে দিই। এটা কেন? সুন্নত যেখানে 11 রাকাত 8 3 11 ওইটাই রাখি। ওলামা কেরামদের সাথে পরামর্শ করলেন, তারা বললেন যে এটা কোনো নাজায়েজ জিনিস নয়, যদিও সুন্নত নয়, নাজায়েজ জিনিস নয়, জায়েজ আছে। আর এমনিতে সারা দুনিয়া কবর মাজার পূজা করতে পারছে না মক্কা মদিনায় এসে, রসুলের কবরের তওয়াফ হয়তো চারিদিকে, সেটা করতে পারছে না। আল্লাহ মাওলিদুর রসুলে আমাদের একজন ভালো শেখ ডক্টর লোকমান সালাফি, রিয়াজে ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি মুতারজিম, অনুবাদক ইংলিশ আর উর্দুর, তিনি সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের একটা আলোচনায় তিনি বলেছিলেন যে আমি নিজের চোখে দেখেছি মৌলুদুর রসুলে যখন ঢালাহারের লোকেরা ঢুকতো আর লিখা ছিল মৌলুদুর রসুল বড় করে, তখন পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশিদেরকে নিজের চোখে দেখেছি কাবাকে পেছনে করে, পেছনে রেখে মৌলুদুর রসুলের জন্মের জায়গায় সেজদা করত।
এগুলোকে উৎখাত করা হয়েছে, একটা লাইব্রেরি সেখানে করে দেওয়া হয়েছে, আর ছোট্ট করে লেখা আছে মওলুদ রসুল, হয়তো বা যাতে করে বুঝতে না পারে। এইভাবে কত যেগুলি ইসলাম বিরোধী জিনিস ছিল উঠানো হলো। 20 রাকাতের বিষয়টা তিনি ইচ্ছা করলেন যে এটাকে উঠিয়ে দিয়ে 11 রাকাত করে দিই। তখন ওলামারা বলেন যে নাজায়েজ নয়, জায়েজ জিনিস, যদিও সুন্নত নয়, এটা সুন্নত হচ্ছে, আর তিনি 11 রাকাত। আর অধিকাংশ লোকেরা দীর্ঘদিন ধরে এই আমল করে এসছে, সারা বিশ্ব থেকে এখানে লোকেরা আসে ইবাদতবন্দি করার জন্য। যখনই 20 পড়তে পাবেন আরও হইচই করবে, বড় বড় পোস্টার দিয়ে কুফরির ফতোয়া দেবে। দেখেছেন কুফরির ফতোয়া ভারতে বেরলভিদের এই বড় পোস্টার আমি নিজের চোখে দেখেছি, তাদের মসজিদে লাগানো, যে সৌদি আরব কি হুকুমত কাফির হ্যায় লিহাজা হজ ফরজ নেই, দারুল হরব হ্যায় সৌদি আরব, দারুল হরব, সুতরাং হজ ফরজ নেই। আমি নিজের চোখে দেখেছি। জি, তাহলে আজকে যদি এই একটা জায়েজ কাজ, যদিও সুন্নতের খেলাফ বা সুন্নত নয়, সেটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে দেওবন্দি, বেরলভি, তবলিগি, জামাত ইসলামী আর যতগুলি ফিরকা আছে ভারতের সবগুলি শত্রু হয়ে যাবে। এমনি এত শত্রুতা, সুযোগ পেলেই তিলকে তাল করে, এখনো সুযোগ পেলেই তিলকে তাল করে। মেসরের সমস্যা নেই, ভারত পাকিস্তানের লোকেরা এত বেশি লেখালেখি করছে, মেসরের জালেমদের বিরুদ্ধে কিছু লিখছে না, সৌদি আরবের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখছে। খবর আছে কিছু? যখন ওই ইরাক যখন কুয়েত দখল করলো, কেউ বলল না যে সাদ্দাম তুই জুলুম করেছিস, কি জন্য রাতের 1 ঘন্টার মধ্যে দেশটাকে দখল করে নিলি? সবাই সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা, এমন শত্রুতা যে রাখবে না, যাতে করে কবর মাজার পূজা করা আর ওই শিরক বিদআত করা, আবার 4 মুসাল্লা কায়েম করা সম্ভব হয়। জি, এগুলো হচ্ছে উদ্দেশ্য। তাহলে একটা জায়েজ জিনিস যদি উঠিয়ে দেওয়া যায়, এই হেকমতের জন্য উঠানো হয়নি। ডক্টর ওসিউল্লাহ আব্বাস হাফেজাহুল্লাহ তাআলা যে বক্তব্যটা পেশ করেছেন সেটাই আপনাদের সামনে পেশ করলাম। কারণ তিনি কাছে থেকে, যে দীর্ঘদিন ধরে 40-45 বছর থেকে বা 50 বছর থেকে, আমারই তো 25 বছর হয়ে যায়, উনি 50 বছর থেকে সৌদি আরবে আছেন, আর সৌদি আরব মসজিদে হারামে তিনি দার্স দিচ্ছেন, তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম। যে এই জন্য 20 উঠানো হয় না, এটা শরীয়তের দলিল নয়, শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আর কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম, হানাফি ওলামারা লিখেছেন, সেটাও মানবেন না। আচ্ছা, হানাফি ওলামারা যে 20কে সুন্নত বললেন না, 8কেই সুন্নত বললেন, 8 3 11কে, এটা দিয়ে আর একটা বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে তাকলিদ করা ফরজ নয়, মযহাব মানা ফরজ নয়। যদি মযহাব মানা ফরজ হয়, তাহলে এই ফরজ তরক করেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতুবি আর রশিদ আহমদ গঙ্গোহী আর যতগুলি ওলামা, যে 20-22টা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম, সবাই কি করেছেন? তাহলে এই তকলিদ করা যে ফরজ ওয়াজিব, তা ছেড়ে দিয়ে ফরজ তরক করেছেন। আর ফরজ ছাড়া কবিরা গুনাহ না সাগীরা গুনাহ? তাহলে কবিরা গুনাহ করেছেন, এসব ওলামারা কবিরা গুনাহ করেছে না? তকলিদ করা ফরজ কথাটি মিথ্যা, তকলিদ করা ফরজ এই কথাটি মিথ্যা। মযহাব মানা ফরজ, 4 মযহাব 4 ফরজ, আর একটা আবার মানতে হবে, 4 আনা মানতে হবে, এই কথাটি মিথ্যা। আসলে কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ। কথা বুঝতে পেরেছেন? বর্তমান যে সরকার রয়েছে তার আনুগত্য করা ফরজ, আর আলেমদের কাছ থেকে মাসলা মাসাইল দলিল সহ নেওয়া ফরজ। অজ্ঞতায় খেয়াল খুশি ইবাদতবন্দি করবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনি জানেন না, আপনার চাইতে বড় দাম্মে আমামে আছেন, যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি। আর যখন দেশে যাবেন, আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন, যে কোরআন এবং হাদিস মোতাবেক তিনি কথা বলেন, তার কাছ থেকে নেবেন। এটা হচ্ছে উলিল আমরের অর্থ। উলিল আমরের অর্থ, উলিল আমর তো বহু বচন, তারপরে এক ইমাম কি করে আসলো, এক মযহাব মানা কি করে আসলো? উলু শব্দটাতে বহু বচন, আরবি গ্রামার বোঝে নাই বিদাতিরা, দলিলে পেশ করেছে মযহাব মানা ফরজ, কারণ আল্লাহ বলেছে উলিল আমর। কেমন উলিল আমর? মানে নেতার আনুগত্য করো, ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলা মাসাইল। আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে, সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে, যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না। নাজায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন, অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন, কেটে পড়েন, বলতে পারেন বলেন, না বলতে পারেন, অন্যায়ের প্রতিবাদ করেন ঘৃণা করে। অজালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমান। আর অস্ত্র ধরে নেবেন, যে সরকার যেহেতু ইসলাম বিরোধী কাজ করছে, আর অস্ত্র ধরে নেবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে, আজকে জসিম উদ্দিন গেছে, ওই রকমই অবস্থা হবে। খবরদার না, এটা আপনার কাজ না। যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন সে বল প্রয়োগ করবে। কোনো আলেমের কাজ বল প্রয়োগ করা নয়, যে রাখবো না এদেরকে, বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেব, বল প্রয়োগ করে এই করব, সেই বল প্রয়োগ করে বেশ্যাখানাকে
জ্বালিয়ে ফেলবো, বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো, এটা ইসলাম নয়। আপনার বল প্রয়োগ করার ইখতিয়ার, বল প্রয়োগ করবে সরকার। সরকার না করে তাহলে সে নিজে ফরজ তরক করবে, আপনি ফরজ তরক করেননি, আমি করিনি। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, হক কথা বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।